হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার বিষয় হলো মাইনর বেঙ্গলির যে কবিতার যে সাজেশান আছে 2024-এ তোমাদের কি কি ইম্পর্ট্যান্ট, কোনগুলো তোমাদের করতে হবে সেইগুলো তোমরা আগে থেকে জেনে নাও আর এইভাবে এগিয়ে যাও। দেখো কবিতার মধ্যে আছে আত্মবিলোপ। আত্মবিলোপটা কার লেখা? মধুসূদন দত্ত। এখান থেকে তোমাদের কি কি কোশ্চেন করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বরে আছে আত্মবিলোপ কথার অর্থ কি। 1 নম্বরে হচ্ছে আত্মবিলাপ কথার অর্থ কি। আত্মবিলাপ, ঠিক আছে, আত্মবিলাপ কথার অর্থ কি। 2 নম্বরে দেখো আত্মবিলাপ কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বরে আত্মবিলাপ কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বরে দেখো আত্মবিলাপ কবিতা অবলম্বনে মধুসূদনের অন্তর্বেদনার স্বরূপ আলোচনা করো। আত্মবিলাপ কবিতা অবলম্বনে মধুসূদনের অন্তর্বেদনার স্বরূপ আলোচনা করো। 4 নম্বরে দেখো এই কবিতায় মধুসূদন আশাকে নেশা বলেছেন কেন। আশাকে নেশা বলেছেন কেন, কেন সেই নেশা থেকে তিনি মুক্ত হতে পারেননি। কবিতা অবলম্বনে কবির অসহায়তার কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো আত্মবিলোপ কবিতার নামকরণের সার্থকতা। এই গেল তোমার আত্মবিলোপের থেকে এই 5টা কোশ্চেন করতে হবে। এরপরে দেখো আসছি সোনার তরী। সোনার তরী থেকে 2টো ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 হচ্ছে সোনার তরী কবিতার বিষয়বস্তু আলোচনা করো। 2 হচ্ছে নামকরণ, নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বরে দেখো বনলতা সেন। বনলতা সেন জীবনানন্দ দাশের লেখা। এখান থেকে তোমাদের করতে হবে প্রেমের কবিতা হিসাবে বনলতা সেন কতদূর সার্থক তা আলোচনা করো এবং কবিতাটি রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা বলা যায় কি না। এখানে একটা হবে বলা যায় কি না, কবিতা বলা যায় কি না। এখানে তোমরা একটা বলা লিখে নেবে, বলা যায় কি না তা আলোচনা করো। আচ্ছা, তারপরে দেখো বনলতা সেন কবিতার ইতিহাস চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। বনলতা সেন কবিতার ইতিহাস চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। 3 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো 3 নম্বরে দেখো বনলতা সেনকে জীবনের সফেন সমুদ্র থেকে তুলে এনে কবি যেভাবে তার সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এই গেল 3টে তোমার বনলতা সেন থেকে কবিতা। এরপর আসছে আমার কৈফিয়ত। আমার কৈফিয়ত হচ্ছে নজরুল ইসলামের লেখা। দেখো এখান থেকে তোমাদের 3টে কোশ্চেন বেছে দিয়েছি। 1 হচ্ছে আমার কৈফিয়ত কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো। 2 নম্বরের করবে আমার কৈফিয়ত কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। আর 3 নম্বরে করবে আমার কৈফিয়ত কবিতার রসগ্রাহী আলোচনা করো। এই 3টে করলেই হবে। আশা করছি এই যে কোশ্চেনগুলো আমি দিলাম এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এটা গেল তোমাদের কবিতার সাজেশান। এরপর ছোট গল্প আছে, যা যা আছে সবই সাজেশান আমি দিতে থাকবো। তাহলে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।